ট্রাম্প মোদি সম্পর্কের অবনতি ঘটেছিল, সেই অবনতি আবার উন্নতির পথে গিয়েছে, সেই দৃশ্য আমরা দেখেছি। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী স্বয়ং ভারত সফর করেছেন এবং ভারত সফর করে ডোনাল্ড ট্রাম্পের মেসেজ দিয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্প ভারতে অনুষ্ঠিত একটা অনুষ্ঠানে অনলাইনে ভার্চুয়ালি যুক্ত হয়ে মোদিকে তার দেখা অন্যতম সেরা মানুষ, সেরা বন্ধু এভাবে আখ্যা দিয়েছেন। মনে হচ্ছিল যে তাদের বন্ধুত্বটা আবারও গাঢ়ভাবে জোড়া লেগেছে এবং ট্রাম্প মোদি বন্ধুত্বের ওপরে বাংলাদেশের রাজনীতি অনেকখানি নির্ভর করে। সেই কারণে বাংলাদেশের মানুষ হিসেবে আমাদের আগ্রহটা ওই দিকে ছিল। মাঝখানে আবারও কিছুটা সম্পর্কে ভাটা পড়েছে বলে আমরা দেখছি। বিশেষ করে ভারতের একটা জাহাজে নাবিকদের উপরে আমেরিকার হামলা এবং সেখানে ভারতীয় বেশ কিছু নাবিকের মৃত্যু, এই ঘটনা আবারও দুই দেশের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করেছে। এই ইস্যুতে আমেরিকার ধমকও খেয়েছে ভারত, এরকম খবরও আমরা গণমাধ্যমে দেখেছি। বেশ অনেক দিন পর, প্রায় 16 মাস পর ট্রাম্প এবং মোদি মুখোমুখি হয়েছিলেন ফ্রান্সে G7 সম্মেলনে। কিন্তু সেই মুখোমুখি হওয়াতে নরেন্দ্র মোদির যে চেহারা আমরা দেখেছি, সেই চেহারা ক্ষুব্ধ চেহারা, সেই চেহারায় বন্ধুত্বের লেশমাত্র ছিল না। তারা যখন দেখা করলেন, বলা হচ্ছে যে তারা স্বাভাবিকভাবে উৎফুল্ল হয়ে কোলাকুলি করেন, আলিঙ্গন করেন, কিন্তু সেরকম কোনো দৃশ্য দেখা যায়নি, শুধুমাত্র হাত মেলাতে দেখা গেছে। ভারতীয় গণমাধ্যমেই উঠে এসেছে এই চিত্রগুলো। তাহলে নরেন্দ্র মোদি এবং ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে আবারও কি ভাটা পড়ছে? যদি সম্পর্কে ভাটা পড়ে, এই সম্পর্কে জোড়া লাগার ক্ষেত্রে বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন মেরুকরণ হবে, এই কথা যারা ভাবছিলেন তাদের কি আশায় গুড়ে বালি হলো? চলুন একটু আলোচনা করে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম দীর্ঘ 16 মাস পরে মোদি ট্রাম্প দেখা হলো, কিন্তু ঘনিষ্ঠতা তেমন বোঝা গেল না এবং সেই প্রশ্নগুলো ভারতীয় গণমাধ্যমেই উঠে এসেছে। ভারতীয় গণমাধ্যম এই সময়ের এই শিরোনামটা দেখে নিন, যেখানে মোদিকে প্রচণ্ড ক্ষুব্ধ এক্সপ্রেশনে দেখা যাচ্ছে। আমরা দেখছি ডোনাল্ড ট্রাম্পের ওয়েজ শটে মোদিকে দেখা যাচ্ছে। ট্রাম্পের চেহারা ফেসটা দেখা যাচ্ছে না, কিন্তু মোদির রাগান্বিত চেহারাটা বোঝা যাচ্ছে। সেখানে বলা হচ্ছে নেই কোলাকুলি, শুধু করমর্দন। 16 মাস পরে মুখোমুখি মোদি ট্রাম্প, তাল কেটেছে ওমানে। ওমান উপসাগরের আবহে ফ্রান্সে ট্রাম্প মোদি সংক্ষিপ্ত সাক্ষাৎ। বুধবার সন্ধ্যায় মেগা দ্বিপাক্ষিক বৈঠক, অর্থাৎ আজকে মেগা দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা, সেই কথাও তারা বলছে। কি হলো সেখানে? দীর্ঘ 16 মাসের ব্যবধানে অবশেষে মুখোমুখি হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ডোনাল্ড ট্রাম্প। সেখানে বলা হচ্ছে যে মঙ্গলবার ফ্রান্সের এভিয়ানে G7 শীর্ষ সম্মেলনের মঞ্চে এই সাক্ষাৎ হয়েছে। এদিন সম্মেলনের শুরুতেই আমেরিকান প্রেসিডেন্টকে দেখে এগিয়ে আসেন মোদি, তাকে দেখেই উঠে দাঁড়ান ট্রাম্প। দুই রাষ্ট্রপ্রধানকে খুব অল্প সময় কথা বলতে দেখা যায়, তবে বিগত কয়েক বছরে যেমন একে অন্যকে দেখলেই উষ্ণ কোলাকুলি করতে দেখা যেত, তা এবার অনুপস্থিত ছিল। বদলে দেখা গিয়েছে শীতল করমর্দন। এই নিয়ে ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে। অর্থাৎ তারা একে অপরে ঘনিষ্ঠ হয়ে যে আলিঙ্গন করতেন, সেটা দেখা যায়নি। সেখানে সংবাদ মাধ্যমগুলো আশঙ্কা করছেন যে এক ধরনের ভাটা পড়েছে আবারও বন্ধুত্বে ওমান উপসাগরের ছায়া, এরকম প্রশ্ন করছে গণমাধ্যম। এমনিতেই প্রকাশ্যে মোদি ট্রাম্প একে অন্যকে বন্ধু বলে থাকেন, কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একাংশ এই দুই নেতার মধ্যে কোলাকুলি না দেখে বলছেন তাদের মধ্যে আপাত দৃষ্টিতে একটি দূরত্ব তৈরি হয়েছে। এর পেছনে সাম্প্রতিক কিছু তিক্ত কূটনৈতিক ঘটনা থাকতে পারে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি ওমান সাগরে এক বাণিজ্যিক জাহাজের উপরে আমেরিকান নৌবাহিনীর হামলার জেরে 3 জন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। শুধু তাই নয়, ওয়াশিংটন ডিসিতে মোদি ট্রাম্পের শেষ মুখোমুখি সাক্ষাতের পরে গত 16 মাসে দুই দেশের সম্পর্কে আরও অনেক ওঠানামা দেখা গিয়েছে।
অপারেশন সিঁদুর এর পরে ভারতের আপত্তি সত্ত্বেও একটানা ভারত পাকিস্তান যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করে গিয়েছিলেন ট্রাম্প। যদিও ওই ব্যাপারগুলো মিট আপ হয়েছিল, পরবর্তীতে আমরা দেখেছি আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরের পরে মনে হচ্ছিল যে সম্পর্ক আবার বন্ধুত্বের পর্যায়ে গিয়েছে। কিন্তু এই যে G7-এর প্রথম সাক্ষাৎ একটা বার্তা দিল বোধহয় যে বন্ধুত্বে ফাটল ধরেছে। মোদি ট্রাম্প এই সম্পর্ক জোড়া লাগার প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন মেরুকরণ হবে এই ভাবনা যাদের মাথায় ছিল, বিশেষ করে আওয়ামী লীগের অনুসারীরা কিংবা শেখ হাসিনার অনুসারীরা যেটা ভাবছিলেন যে ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে নরেন্দ্র মোদি শেখ হাসিনার প্রত্যাবর্তন কিংবা আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা এই ব্যাপারে একটা পজিটিভ ভূমিকা পালন করবে, সাথে রাশিয়া সমর্থন দেবে, চীন সমর্থন দেবে, ব্যাপারগুলো বোধহয় একটু আবারও এলোমেলো হয়ে গেল। সেটা যখন এক পক্ষে এলোমেলো মনে হচ্ছে, তখন অন্য পক্ষ অর্থাৎ সরকার পক্ষের জন্য কি এটা একটা পজিটিভ বার্তা? যখন আমরা একদিন আগেই বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি বিমানবন্দরে আটকে দেওয়ার পরে তার ফিরে আসার দৃশ্য আমরা দেখেছি, এবং সেটা নিয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক আবারও নতুন করে উত্তেজনার দিকে যাচ্ছে বলে অনেকেই মনে করছেন। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।